Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে যেটা তোমাদের সাথে আলোচনা করব ভেরি 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 স্পেশাল এবং ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। এটা আমাদের পার্ট 2 সাজেশনের পার্ট 2 কিন্তু এটা। ঠিক আছে, পার্ট 1 যদি না দেখে থাকো আমাদের এই যে এইসি ইংলিশ যে তোমাদের প্লেলিস্ট বানানো আছে সেকেন্ড সেমিস্টারের আমার বানানো প্লেলিস্ট, ঠিক আছে, সেই প্লেলিস্টের সমস্ত ভিডিওস গুলো অ্যাক্সেস করো এবং সেই প্লেলিস্টটাকে ভালো মতো দেখো। ওখানে কিন্তু আহ, কি বলবো, সাজেশন দেওয়া আছে মানে তোমাদের যেটা ইউনিট 2 থেকে প্রোজ থেকে তোমাদের সাজেশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং অন্যান্য সাজেশনস গুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে। মাস্টার নোট কিন্তু সেই পার্টিকুলার ইউনিটে মানে প্লেলিস্টের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। আজকের ভিডিওতে যেটা আলোচনা করব পোয়েট্রি থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো রয়েছে, তোমাদের যে চারটা পোয়েম যেটা রয়েছে সিলেবাসে, এই চারটা পোয়েমের থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করব। ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত ক্লাসটি করবে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ছটা কোয়েশ্চেন আমি এখান থেকে দেবো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে। নাম্বার 1, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম? ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের যে সেন্ট্রাল আইডিয়া সেটা নিয়ে কিন্তু ডিসকাস করতে বলছে। নাম্বার 2, ডিসকাস ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যান্ড অ্যালেগরি। ঠিক আছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ এন অ্যালেগরি কিন্তু তোমাদের পড়তে হবে। নাম্বার 3 যেটা রয়েছে, ডিসকাস দ্য মেজর থিমস অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 4, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ অ্যান এলিজি, ডিসকাস। কি হবে এটা, একটা এলিজি কি হবে? এলিজি কি, যখন কেউ কারো মৃত্যু হয়, ঠিক আছে, এবং কোনো স্যাড কোনো কিছু যখন তুলে ধরা হয় সেটাকে এলিজি বলা হয়। তাহলে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন একটা এলিজি। ঠিক আছে, এটা এই কথাটা কতটা সত্যি সেটা কিন্তু যাচাই করে তোমাদেরকে লিখতে হবে। নাম্বার 5 যেটা রয়েছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ঠিক আছে, কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনে কিন্তু এন্ডিংটাও তোমাদের পড়তে হবে। আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো, সেই সাজেশনের মধ্যে কিন্তু আমি আলোচনা করব কোন প্রশ্নগুলোর মধ্যে, এই ছটা প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্নগুলো খুব 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 ভালো মতো পড়ে যাবে এবং কোন প্রশ্নগুলো জাস্ট হালকার উপর দিয়ে দেখে যাবে, সেগুলো কিন্তু আলোচনা করবো। নেক্সট যেটা রয়েছে তোমাদের পোয়েম সেটা হচ্ছে ড্যাফোডিলস। ওকে, ড্যাফোডিলস এর মধ্যে নাম্বার 1 যেটা রয়েছে, সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ড্যাফোডিলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়বে ভালো মতো। ড্যাফোডিলস ইজ আ লিরিক পোয়েম, ডিসকাস, ইম্পর্টেন্ট রয়েছে এটাও। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ড্যাফোডিলস, ড্যাফোডিলস ইজ আ রোমান্টিক পোয়েম, ডিসকাস। ড্যাফোডিলস একটা রোমান্টিক পোয়েম কিভাবে হতে পারে সেটা কিন্তু ডিসকাস করতে বলেছে। আচ্ছা, লিটারেচারে রোমান্টিক কথার অর্থ আমরা যেই রোমান্টিসিজমের কথা জানি সেটা কিন্তু রোমান্টিক কথার অর্থ কিন্তু সেটা নয়। লিটারেচারে রোমান্টিক অর্থ হচ্ছে বোঝাচ্ছে যখন কোনো পোয়েট নেচার সম্বন্ধে কোনো পোয়েট্রি লিখেন বা কোনো পোয়েম লিখেন, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে রোমান্টিক পোয়েম। ঠিক আছে, ডেফোডিলস কিভাবে একটা রোমান্টিক পোয়েম সেটা কিন্তু ডিসকাস করতে বলেছে। এবং নাম্বার 5 যেটা রয়েছে তোমাদের ডেফোডিলস এর মধ্যে থেকে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ডেফোডিলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, স্টিল আই রাইজ। দেখো, স্টিল আই রাইজ থেকে কিন্তু আমি মাস্টার নোট তোমাদের দিয়ে রেখেছি। ঠিক আছে, মাস্টার নোট কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে রেখেছি। সেখান থেকে কিন্তু সেই মাস্টার নোটটা কিন্তু তোমরা করতে পারো এবং সেই মাস্টার নোট যদি লিখে দিয়ে আসো, ঠিক আছে, ভালো মতো যেভাবে আমি লিখতে বলেছিলাম সেই মাস্টার নোট কিন্তু আমাদের এই প্লে লিস্টে কিন্তু দেওয়া রয়েছে। হ্যাঁ, নাম্বার 1 যেটা রয়েছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট আ শর্ট নোট অন ইমেজারি ইউজড ইন দ্য পোয়েম। আচ্ছা, স্টিল আই রাইজ এর মধ্যে যেটা ইমেজারি গুলো যেগুলো ইউজ করা হয়েছে সেই রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে, আমি মাস্টার নোটে দেখিয়েছিলাম যদি এই কোয়েশ্চেনটা আসে কিভাবে লিখবো, এই কোয়েশ্চেনটা আসলে কিভাবে লিখবো, ডিসকাস আইরনি অফ দ্য পোয়েম এটা যদি আসে আমরা কিভাবে লিখবো। ঠিক আছে, ডিসকাস একটা কোটেশন রয়েছে, যে কোনো কোটেশন যদি তোমাদের আসে তাহলে সেই নোটটা থেকে তোমাদের কিভাবে লিখতে হবে, সমস্তটাই কিন্তু সেই মাস্টার নোটের মধ্যে আমি ডিসকাস করেছিলাম স্টিল আই রাইজ থেকে। এই প্লে লিস্টে দেওয়া আছে, এক্সেস করে নেবে, 100% ফ্রি অফ কস্ট কিন্তু আমি তোমাদের দিয়েছি। ঠিক আছে, চলো লাস্ট আমি তোমাদের ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এখান থেকে কিন্তু আলোচনা করব। এখান থেকেও কিন্তু মাস্টার নোট কিন্তু আমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, এখান থেকেও মাস্টার নোট যেটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার কিভাবে লিখবে, কোনো কোটেশন তুলে প্রশ্ন আসলে কিভাবে লিখবে, সমস্তটাই কিন্তু বলা রয়েছে। নাম্বার 1 যেটা রয়েছে সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, ডিসকাস দ্য মেজর থিমস ইউজড ইন দ্য পোয়েম,
আর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এই কয়েকটা পড়ো। আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশন খুব তাড়াতাড়ি আমাদের এই শীঘ্রই এই চ্যানেলে নিয়ে আসবো আমরা। ঠিক আছে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না। কারণ আমরা তোমাদের জন্য এই ধরনের কনটেন্টস কিন্তু নিয়ে আসতে থাকি। ঠিক আছে? আমাদের সাথে অনলাইনে এই সমস্ত নোটস পত্রগুলো পেতে হলে অবশ্যই যোগাযোগ করো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা। এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।